প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ট্রান্সফরমেশন সেন্টেন্স সিম্পল এবং কমপ্লেক্সের পার্ট থেকে। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ মাহফুজ হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, কুমিল্লা মডার্ন হাই স্কুল। প্রথমে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে সেটা আগে জেনে নেব। সেটা হচ্ছে যেমন সিম্পল সেন্টেন্স, যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে বা বাংলায় বলে সমাপিকা ক্রিয়া থাকবে, সেই সেন্টেন্সটাকে বলবো আমরা সিম্পল সেন্টেন্স। যেমন আই প্লে ক্রিকেট। ওকে, এখানে প্লে হচ্ছে ফাইনাইট ভার্ব। নেক্সট আসে আমরা কমপ্লেক্স সেন্টেন্স, বাংলা এটাকে বলে জটিল বাক্য। আর যেখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ওই সেন্টেন্সটাকে বলবে জটিল বাক্য। যেমন আই নো the person who is my uncle. তারপর আসে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সটা এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ, বিভিন্ন কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন এন্ড, অর, বাট, ইয়ে, আদারওয়াইজ, এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকবে, সেই সেন্টেন্সটাকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথমে আমরা আসো রুলস পড়ি, যে রুলসগুলো দিয়ে পরীক্ষায় বেশিরভাগ এই প্রশ্ন আমরা পাই এবং এই রুলসগুলো দিয়ে ওই সেন্টেন্সগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আসো আমরা রুলস 1 পড়ি। ওকে, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আমরা প্রথমে আসবো বার প্লাস আইএনজি থাকবে। সিম্পল সেন্টেন্স আমরা সিম্পল সেন্টেন্সে লিখবো বার প্লাস আইএনজি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সটা বার প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। ঠিক আছে, যে বার প্লাস আইএনজি দিয়ে শুরু হবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সে কিছু সিম্পটম থাকতে পারে। আর সিম্পটমটা হচ্ছে যেমন আগে পরে এরকম থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি বার প্লাস আইএনজি থাকে, তাহলে এটাকে আমরা কমপ্লেন যখন করব, তখন সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা কি লিখবো, হোয়েন অথবা আফটার। হোয়েন অথবা আফটার, হোয়েন অথবা আমরা আফটার বসাবো। ঠিক আছে, আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বসাবো এন্ড। সেক্ষেত্রে তোমরা একটু দেখতে পাচ্ছ এন্ড কম্পাউন্ড সেন্টেন্সের উভয় পাশে কিছু ডট দেওয়া আছে। তার মানে কি? আচ্ছা, তার মানে হচ্ছে কমা হচ্ছে শুধু এন্ড বলবে, আর উভয় ক্ষেত্রে সাবজেক্ট একই থাকবে। ঠিক আছে, সাবজেক্ট এবং টেন্স একই থাকবে। ঠিক হোয়েন অথবা আফটারও প্রথমে বলবে বা উভয় অংশের সাবজেক্ট এবং টেন্স একই থাকবে। সেক্ষেত্রে হ্যাঁ, সেন্টেন্স নমুনা থাকবে আগে এবং পরে। আমরা একটা এক্সাম্পল দিয়ে পড়ি। যেমন closing the door, I went to school. ওকে, এটা সিম্পল সেন্টেন্স আছে, যেহেতু এখানে বার প্লাস আইএনজি আছে, অর্থাৎ দরজাটি বন্ধ করে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। সবাই একটু দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং ওয়েন্ট হচ্ছে ফার্স্ট টেন্সে আছে। তাহলে আমরা যখন এটাকে আমরা সহজে বোঝা যাচ্ছে এটা সিম্পল সেন্টেন্স, যেহেতু বার প্লাস আইএনজি আছে। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব, যখন আমরা এটাকে কমপ্লেক্স করব, তখন আমরা সেভাবে লিখবো। তাহলে এখানে ছিল হোয়েন অথবা আফটার, এটা আমরা প্রথমে বসাতে পারি আবার মাঝেও বসাতে পারি। তাহলে হোয়েন বসাবো, যে কোনো একটা বসালে হবে হোয়েন। সেক্ষেত্রে আইএনজি যুক্ত ক্লজটা, ওই যে প্রিন্সিপাল ক্লজ আছে ওইটা অনুযায়ী টেন্স এবং সাবজেক্ট বলবে। তাহলে এখানে আই সাবজেক্ট আছে, তাহলে হোয়েন আই হবে। আর যেহেতু ওয়াইন ফার্স্ট টেন্স আছে, তাহলে আইএনজি যুক্ত ওয়ার্ডটাকেও ফার্স্ট টেন্সে করতে হবে। তাহলে হোয়েন আই ক্লোজড দ্য ডোর। তারপর আমরা যা আছে তা লিখবো। হোয়েন আই ক্লোজ দ্য ডোর, কমা দিয়ে লিখবো কি আই ওয়েন্ট টু স্কুল। আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, লিখবো আমরা আই ক্লোজড দ্য ডোর এন্ড, এই যে এখানে কমা উঠে এন্ড বসাবো, এন্ড আই। এখানে আমরা যদি সাবজেক্ট এক হয় তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্টটা না লিখলেও হবে। তাহলে আমরা লিখবো এন্ড ওয়েন্ট টু স্কুল। এখানে আশা করি প্রথম রুলসটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমি আবার একটু রিভিউ করি। যদি সিম্পল সেন্টেন্সটা বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয় এবং এটাকে আগে পরে বোঝায়, সেক্ষেত্রে আমরা এটা কমপ্লেক্স করবো হোয়েন অথবা আফটার দিয়ে। আবার এটাকে ভাইস ভার্সা করতে পারি, হোয়েন অথবা আফটার দিয়ে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে এবং আগে পরে বোঝায়, তাহলে আমরা বার প্লাস আইএনজি দিয়ে
সাবঅর্ডিনেট ক্লজটাকে আইএনজি মূল ভার্বের সাথে আইএনজি বসিয়ে তারপর আমরা কি সিম্বল করতে পারবো, সেই ক্ষেত্রে ওয়াই নট ভার্বটা উঠে যাবে। ঠিক আছে, ওকে, আমরা রুট 2 এ যাব এখন। সবাই অবশ্যই ভিডিওটা দেখে এবং এগুলো সাথে সাথে রুলস গুলো বাসায় প্র্যাকটিস করবে। এই রুল 2 তে হচ্ছে বিকজ অফ, এটা হচ্ছে কারণ অথবা বিকজ অফ আমরা সিম্পলি লিখবো বিকজ অফ, তাহলে এখানে হচ্ছে কারণ বোঝাবে। বিকজ অফ দ্বারা কি কারণ বোঝাবে, কারণ ও ফলাফল, তবে সেটা আমরা অনুকূল ফলাফল হবে। কি ফলাফল হবে? অনুকূল ফলাফল। সেখানে বিকজ অফ যদি সিম্পল সেন্টেন্স থাকে, এখন এটাকে আমরা কমপ্লেক্স করব কিভাবে? সেই ক্ষেত্রে আমরা ঠিক প্রথমে সিন্স অথবা এজ বসাবো এবং বাকি নিয়ম পূর্বেরটার মতো, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে আনবো আইন যুক্ত অথবা বিকজ অফ যুক্ত সেন্টেন্সটাতে, এবং সেন্টেন্সটাও টেন্সটাও কি একই রকম হবে। এবং কম্পাউন্ডে এখানে শুধু আমরা এন বসাবো, সেক্ষেত্রে ডট ডট থাকবে অর্থাৎ কমা উঠে এন, এখানে কমা উঠে এন বসবে। যেমন একটা এক্সাম্পল দেখো, because of my illness, comma, because of my illness I could not join the meeting। সবাই একটু দেখো, because of my illness, হ্যাঁ, তাহলে I could not join the meeting। এটাকে আমরা সিম্পল আছে, এখন এটাকে আমরা কমপ্লেক্স করব। প্রথম রূপটা আমি মুছে দিচ্ছি। এটাকে আমরা এখন কমপ্লেক্স করব। কমপ্লেক্স যখন করব তখন আমরা বিকজ অফ উঠিয়ে দেব। আমরা কি বিকজ অফ উঠিয়ে দেব। বিকজ অফ এর পরিবর্তে যেহেতু আমরা বলছি সিন্স অথবা এজ বসবে, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে লিখব কি, এত রুলসে আছে কমপ্লেক্স করার সময় সিন্স অথবা এজ যেকোনো একসাথে আমি সিন্স বসাবো। সেক্ষেত্রে শেষে যে সাবজেক্ট আছে তিনজনগুলো ওই সাবজেক্টে নিয়ে আসবো এবং সেন্টেন্সটাকে এখানে যেহেতু ফার্স্ট টেন্স আছে এটাকে আমরা ফার্স্ট টেন্স করব। তাহলে সিন্স, তাহলে এখানে বিকজ অফ মাই ইলনেস বলছি আমরা, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট I could not join the meeting। তাহলে ফার্স্ট টেন্স হতে হলে এখানে সিন্স আই ওয়াজ, হ্যাঁ, এখানে আমরা যেহেতু নাউন আছে নাউনটাকে আমরা কি করব, অ্যাডজেক্টিভ করব। তাহলে বিকজ আই ওয়াজ ইল, কমা, এরপর যা আছে তাই, পরে ফিজিক্যাল ক্লজটা আর কোনো চেঞ্জ হবে না। আই কুড নট, সিন্স আই ওয়াজ ইল আই কুড নট জয়েন দ্য মিটিং। ওকে, এখন এটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা লিখব কি, দেখো, এখানে আমরা কি সিন্স এগুলো উঠিয়ে দেব, শুধু সাবজেক্ট থেকে বাকি অংশ কমা উঠে এন্ড। আই ওয়াজ ইল এন্ড আই, কমা উঠে যদি এন্ড বলতে, আই কুড নট জয়েন দা মিটিং। তাই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম এবং আমি এই মিটিং এ জয়েন করতে পারিনি। ওকে, এখন আমরা রুলস 2 গেল, এখন আমরা পড়ব রুলস 3। রুলস 3 তে আসবো আমরা। এই রুলসটা দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা আসে, সেটা হচ্ছে ইনস্পাইট অফ। পরীক্ষা দেখবা ইনস্পাইট অফ দেয়া থাকে, সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে। যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করব দু অথবা অলদো দিয়ে, দু অথবা
অথবা অলদো। ঠিক আছে, দো অথবা অলদো এবং কম্পাউন্ড করব বাট। কম্পাউন্ড আমরা বসাবো কি বাট। তাহলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট থাকবে সিম্পলে, আর কমপ্লেক্সে থাকবে দো অথবা অলদো, আর কম্পাউন্ডে শুধু হবে বাট। বাটটা কোথাও বলবে কমা উঠে বাট বলে। তাহলে এখানে আমরা এক্সাম্পল নেই। এক্সাম্পল দেখো সবাই, এক্সাম্পল দেখে আমরা কি যেমন ইন স্পাইট of driving fast, in spite of driving fast they could not reach in spite of driving they could not reach Khulna. ওকে, এখন আমরা সেটাকে আমরা কমপ্লেক্স করব। এটা যেহেতু সিম্পল আছে, যেহেতু আমরা জানি ইন স্পাইট অফ সেন্টেন্সের সিম্পল ছিল কি ইন স্পাইট অফ অথবা ডেসপাইট থাকতে হবে। সেই ক্ষেত্রে ইন স্পাইট অফ আছে এবং ইন স্পাইট অফ এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। এই সেটা এখন আমরা এটাকে কমপ্লেক্স করব। তাহলে আমরা কমপ্লেক্সলি সেই ক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ অথবা ডেসপাইট যেটা থাকবে এটা উঠিয়ে দেব। উঠে আমরা কি লিখব দো অথবা অলদো। আমরা দো লিখব। দো এর পরে সাবজেক্ট যেটা আছে, এখানে ফিজিক্যাল ক্লাসে সাবজেক্ট দেয়া আছে, ওই সাবজেক্টটা নিয়ে আসবো। এবং এখানে যে টেন্স আছে আইএনজি যুক্ত শব্দটাকে ওই একই টেন্স আনবো। যেহেতু ফার্স্ট টেন্স আছে তাহলে ড্রাইভের ফার্স্ট ফর্ম হচ্ছে ড্রোভ। তাহলে দো দে ড্রোভ ফার্স্ট, এরপর যা আছে তা, তারপর আর কি আর চেঞ্জ হবে না, অর্থাৎ দে থেকে আমরা শেষ পর্যন্ত বসাই দেব। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, সবাই একটু দেখো, যদি এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে আমরা শুধু কমা উঠে বাদ বসায় দেব। যদি এটাকে আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে কি হবে দেখো, দে টেন্স একই হবে। ফিজিক্যাল ক্লজে যে টেন্স আছে এই টেন্সে হবে। দে ড্রোভ ফাস্ট, বাট এখানে আমরা সাবজেক্ট একই হইলে না লিখলেও হয়। হ্যাঁ, আমি সহজ করার জন্য এখানে লিখে দিচ্ছি দে could not reach Khulna। ওকে, ঠিক আছে, আশা করি তৃতীয় রুলটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা রুল 4 এ যাব। অবশ্যই তোমরা বারবার দেখবে, বারবার দেখলে হয়তো যে সমস্যাটা থাকবে এই সমস্যাগুলো সমাধান করতে সহজ হবে। আমরা রুল 4 এ যাব। এখন রুল 4 হচ্ছে, আমি ইরেজ করে দিচ্ছি, রুল 3। দেখতে সমস্যা হলে অবশ্যই জুম করে তারপর ভিডিওটা দেখতে পারো, অথবা যদি কোনো ইয়ে করো যখন তোমরা নোট করবে অবশ্যই পজ করে তারপরে তোমরা এগুলো নোট করতে পারো। রুল 4 হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। সিম্পল সেন্টেন্সে তাই বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, এবং সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, এখন কমপ্লেক্সে কি করব আমরা? ঠিক আছে, তো কমপ্লেক্স হবে ইফ ডি, ইফ প্লাস ইউ বলা যায়, অথবা আমরা অন্য সাবজেক্ট ইউজ করতে পারি। যে সাবজেক্ট ই প্লাস ইউ প্লাস এরপর হচ্ছে বাদ, আর যদি কম্পাউন্ড করি ডট ডট এন্ড, অর্থাৎ কমা উঠিয়া অথবা দুইটা ক্লজের মাঝখানে আমরা এন্ড বসাবো। তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বাই ওয়ার্কিং হার্ড কমা you will shine in life, shine in life। সবাই একটু ফলো করো, এখানে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, অর্থাৎ সিম্পল আছে। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, যেমন যদি কমপ্লেক্স করি তাহলে এই রুলসটা ইউজ করব। তাহলে প্রথমে আমরা ইফ বসাবো, ইফের পরে যে ইউ অথবা সাবজেক্ট, এখানে ইউ আছে আমরা ইউ লিখব। তারপরে দেখো ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ এটা যেই টেন্স আছে ওই একই টেন্স। তাহলে এখানে ইফ ইউ
ওয়ার্ক ফিউচার আছে ইফ ইউ ওয়ার্ক এখন যা আছে তাই আর কোন চেঞ্জ হবে ওয়ার্ক হার্ড কমা ইউ উইল শাইন ইন লাইফ ঠিক আছে তাহলে এখানে লিখছি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ আর যদি এটাকে আমরা কম্পাউন্ড করি তারপরে দেখো কি হয় কম্পাউন্ড করলে সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়ে যাবে সেন্টেন্সটা কি হয়ে যাবে ইম্পারেটিভ সেক্ষেত্রে আমরা লিখব কি ইম্পারেটিভ হলে মূল ভাব থেকে বাকি অংশ যেমন ওয়ার্ক হার্ড এবং কমা উঠে এন্ড আছে তাই ইউ উইল শাইন ইন লাইফ শাইন ইন লাইফ তাহলে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল শাইন ইন লাইফ ওকে এখানে দেখছো ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভাব থেকে শেষ পর্যন্ত এবং কমা উঠে এন্ড তারপর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে বাকিটা এখানে কোনো চেঞ্জ নেই তাহলে এখানে আমরা সহজে বুঝতে পারলাম যে ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে সিম্পলে কমপ্লেক্সে থাকবে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব আর কম্পাউন্ড হবে এন্ড এবং সেন্টেন্সটা অবশ্যই ইম্পারেটিভ হয়ে যাবে অবশ্যই কি ইম্পারেটিভ হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা আলোচনা করব রুল 5 নিয়ে রুল 5 ফর গেল আমরা আজকে যতটুকু পারি আলোচনা করব হয়তো পরবর্তী ক্লাসে আলোচনা করব রুল 5 সেক্ষেত্রে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে সিম্পলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে সিম্পলে আর কমপ্লেক্সে যদি থাকে ইট থাকবে ইউ বা সাবজেক্ট যে কোনো একটা তারপর থাকবে ডু নট তারপর বাকি অংশ আর যদি কম্পাউন্ড করে তাহলে হবে কি অর নট ডট অর অথবা আদারওয়াইজ অর অথবা আদারওয়াইজ অর অথবা আদারওয়াইজ অর দিয়ে আমরা করব তাহলে বললাম যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে সিম্পলে কমপ্লেক্সে থাকবে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট আর কম্পাউন্ডে থাকবে অর যেমন এখানে দেখো একটা एग्जांपल উইদাউট studying hard you will not get GPA 5 ঠিক আছে যেটা এখানে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব এখন কমপ্লেক্স করব সহজ নিয়ম এখানে যেহেতু আমরা রুলস লিখি ই প্লাস ইউ প্লাস ডু নট এখন আমরা কমপ্লেক্স করি ইফ ইউ ডু নট ডু নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে যেহেতু এই যে উইল নট আছে ফিউচার আছে তাহলে ইফ ক্লোজ ইফ এর ক্লোজটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড তারপর এখানে কমা বসবে ইউ উইল নট গেট জিপিএ 5 সহজ নিয়ম এখানে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল নট গেট জিপিএ 5 ওকে এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি কম্পাউন্ড করলে কি হয় দেখো তাও সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়ে যাবে ঠিক সেন্টেন্সটা এখানে ইম্পারেটিভ হচ্ছে ইম্পারেটিভ হলে মূল ভাব থেকে শেষ অংশ তাহলে এখানে স্টাডি হার্ড কমা উঠে অর তারপর যা আছে তাই যেভাবে সেভাবে বলবে অর ইউ উইল নট গেট জিপিএ 5 ঠিক আছে ওকে তাহলে এখানে আমরা দেখলাম যে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল নট গেট জিপিএ 5 আর এটাকে আমরা কম্পাউন্ড করছি স্টাডি হার্ড অর ইউ উইল নট গেট জিপিএ 5 ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে আমরা যে পাঁচটা নিয়ম আলোচনা করেছি এগুলো আশা করি বাসায় প্র্যাকটিস করবে এবং ভালোভাবে চর্চা করবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1 এখানে শেষ করলাম আমরা পার্ট 2 নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব